এরকমটা কখনো হতে পারে? তোমার কি মনে হয়? মানে ওদের মধ্যে কি নর্মাল রিলেশনশিপ ডেভেলপ করেনি? মানে কনজুগাল লাইফ ওকে আছে তো ওদের? কি অদ্ভুত কথা বলছো তুমি আমাকে। আমি স্রোত বা সার্থক ওদেরকে সরাসরি এটা জিজ্ঞাসা করতে পারবো? ওদের সাথে তো আমার সম্পর্কটা এখনো সেই জায়গায় যায়নি, মানে অতটা সহজ হয়নি এখনো আমরা। তুমি স্রোতকে জিজ্ঞাসা করো। দূর, কিচ্ছু বলবে না স্রোত। সাংঘাতিক চাপা একটা মেয়েও। এসব আমাকে বলবে নাকি? জীবনও না। আমার চিন্তা হচ্ছে ওদেরকে নিয়ে, জানো তো। মানে ওদের ওদের মধ্যে সম্পর্ক ঠিক আছে তো? স্পেসিফিক কোনো সমস্যা নেই তো? মানে ফিজিক্যাল কিছু আর কি? আরে, সেটা হলে কি হবে? ওরা দুজন ডাক্তার, ওরা নিজেরাই বুঝে নিতে পারবে। হুম। সিরিয়াস কিচ্ছু হয়নি ওদের মধ্যে। আমি বলছি তোমাকে, অত জটিল সমস্যা নেই, সিম্পল। দুজনই ভীষণ বাচ্চাদের মতন ঝগড়া করছে সারাক্ষণ, দুজনের মধ্যেই ছেলে মানুষই। নিশ্চয়ই ঝগড়া হয়েছে, তার জন্য কথাবার্তা বন্ধ, সেই কারণেই তোমাকে স্রোত এই কথাগুলো বলেছে, আই এম শিওর। আর আমি আরো একটা জিনিস নোটিস করেছি, ওদের মধ্যে যখন ঝগড়া হয়, ওদের না একটা নিজেদের ইগোর বেড়া আছে। একজন বেড়া ডিঙিয়ে আরেকজনের কাছে পৌঁছতে পারে না, এটাই হলো ওদের সমস্যা। তবে সবাই কিন্তু অনির্বাণ সেনের মতো না, ভুল করলো আর বউকে এসে সরি বললো। ব্যাস অমনি সুযোগ পেলে নিজের একটা গুণগান করে ভুললে, তাই তো? আরে বাপরে, সিরিয়াসলি বলছি। শোনো, স্রোতের মধ্যে ছেলে মানুষই আছে, আর আমি সার্থককে যতটুকু নোটিস করেছি, ও ভীষণ অভিমানী, ভীষণ সেন্টিমেন্টাল। এসব নিয়ে কিছু একটা হয়েছে ওদের মধ্যে। শোনো না, তুমি আজকে গাড়িতে যেতে যেতে স্রোতের পেট থেকে একটু কথা বের করার চেষ্টা করো তো। কি হলো? না, ভাবছি এই পেট বিষয়টা কিন্তু ভীষণ রহস্যময়, তাই না? মানে মানে এই তোমার পেটে আমার এন্ডলেস ভালোবাসার একটা ফল বাস করছে, স্রোতের পেটে প্রচুর কথা গিজগিজ করছে। আচ্ছা, আমার পেটে কি আছে বলো তো?